হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। সবাইকে অনেক, অনেক বেশি ওয়েলকাম আমাদের এসপিরক্স একাডেমিতে। আজকে থেকেই শুরু হতে যাচ্ছে আমাদের এসপিরক্স একাডেমির নতুন কোর্সের ক্লাস। সেটা হচ্ছে আমাদের মাস্টার ইংলিশ গ্রামার ক্লাস, যেটা আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত পড়াবো। ওকে, অ্যান্ড এটা আমরা বেসড অন নিট বুক, আমরা যেটা হচ্ছে রফিক স্যারের একটা বই, সেটা হচ্ছে নিট বই। আমরা ওইটাকে বেস করে আমরা আমাদের ক্লাস যেটা আমাদের ফার্স্ট ক্লাস থেকে, মানে 1 নাম্বার ক্লাস থেকে আমাদের জানেন আমাদের কতগুলো ক্লাস লাগবে, বাট আমাদের লাস্ট ক্লাস মানে অ্যাডভান্স ক্লাস পর্যন্ত আমাদের এই নিট বই নিয়ে আমরা ক্লাসটা নিব। সো যারা এখনো খাতা কলম নিয়ে বসেন নাই, তারা চটজলদি খাতা কলম নিয়ে বসে যান। কজ যারা আজকের ক্লাসটা প্লিজ আপনারা মনোযোগ সহকারে করবেন। ওকে, যাদের বই নেই সমস্যা নেই, নো ওয়ারিজ। বই না থাকলেও সমস্যা নেই, আমি ট্রাই করব আপনাদের বই নাই এই জিনিসটা যাতে আপনাদের ফিল না হয়। ওকে, অ্যান্ড যারা আজকের ক্লাসে মনোযোগ দিয়ে করবে, আমি আপনাদেরকে এতটুকু এসিউরেন্স দিতে পারবো, আপনার কোনো ভয় পাওয়ার দরকার নাই। কজ আজকের ক্লাসে আমি যা পড়াবো, আজকে ক্লাস হচ্ছে আমরা বেসিক্যালি লেটার অ্যান্ড অ্যালফাবেট পড়বো। সো আপনার এতটুকু অ্যাসিউরেন্স দিব, লেটার অ্যান্ড অ্যালফাবেটের যতটুকু দরকার, যতটুকু এ টু জেড যতটুকু বোঝা দরকার, সব কিছু আজকের ক্লাসে আপনার কাভার আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আপনারা যারা এতদিন গ্রামার বই দেখে ভয় পাইতেন, বলতেন যে না ভাই গ্রামার বইয়ের মধ্যে কি ধোকা মাত্রই, উদ্ভট কি দেখি আমরা, এত উদ্ভট উদ্ভট কি লেখা কোচগুলো যাকে কিছু আগে কিছু পরে, এ আগে হলে সি পরে, সি এর পর হচ্ছে কোনো সিরিয়াল মেনটেন্স নাই, মেনটেন তো করাই না। বাট সমস্যা নাই ভাই, আমরা সব কিছু সিরিয়াল মেনটেন করে পারাবো, যেহেতু আমরা বেসিক একদম লেটার থেকে শুরু করে আমরা একদম জি পর্যন্ত পড়াবো, একদম লাস্ট পর্যন্ত অ্যাডভান্স পর্যন্ত চলে যাব আমরা ইনশাল্লাহ। সো আমাদের তো আমরা আমরা অবশ্যই অবশ্যই একটা সিরিয়াল মেনটেন করে পারবো, অ্যান্ড ওইটা অফকোর্স আবার বলি, সেটা হচ্ছে আমরা নিট বই থেকে বাড়াবো। সো আপনাদেরকে বলবো, আপনাদের উদ্ভট চিন্তা মাথা থেকে ফেলাই দেন, অ্যান্ড গ্রামার বইকে ভয় লাগাও ফেলাই দেন। গ্রামার বইকে ভালোবাসতে শিখান, কজ আমিও একটা সময় ভয় পাইতাম গ্রামার বইকে, এখন আই লাভ গ্রামার বুকস। ওকে, সো অ্যান্ড লাস্ট একটা পার্ট, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্র্যাকটিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা আবার ক্লাস করলে হ্যাঁ আপনাদের বেসিক অনেক বেশি ক্লিয়ার হবে, আপনাদের মনে থাকবে যে আজকে ক্লাসটা করছেন, আপনার কালকে মনে থাকবে, পরশু মনে থাকবে। বাট আপনার লেন্দি একটা প্রসেসে যদি মনে রাখতে চান, তাহলে আপনার প্র্যাকটিসটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো অ্যান্ড আমি এতটুকু বলতে পারি যে আপনারা যারা সবচেয়ে বেশি প্র্যাকটিস করবেন, আপনাদের রিডিং বা রাইটিং স্কিলটা অনেক বেশি ডেভেলপ হবে ইনশাআল্লাহ। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, আপনাদের যত বেশি রাইটিং স্কিল ডেভেলপ হবে, আর আপনারা তত বেশি একটা সেন্টেন্সকে দেখলে আপনারা ওইটাকে আপনি একদম কি বলে অপারেশন করতে পারবেন, যে না এখানে এতটুক থেকে, আচ্ছা এটা 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 নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, সব কিছু আপনার চোখের সামনে ইন ডিটেইলে লেখা থাকবে, আপনার চোখের সামনে ভাসবে, আচ্ছা এই সেন্টেন্স এটা 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 হলে এটা এটা। ওকে, অ্যান্ড আরেকটা কথা, আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যারা আপনারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, ওখানেও কিন্তু একটা রাইটিং পার্ট অনেক বড় একটা ভূমিকা পালন করে থাকে, পালন করে না অবশ্যই, অবশ্যই অবশ্যই রাইটিং পার্ট থাকবেই, আপনাদের পাস করা লাগে ওখানে। সো ইনশাল্লাহ আমাদের বেসিক টু অ্যাডভান্স আমাদের গ্রামার কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই কোর্সটা করলে কিন্তু আপনাদের আইএলটিএস প্রিপারেশনও কাভার হবে যদি আপনারা ঠিক মতো প্র্যাকটিস করেন। তাহলে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের স্পিকিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো স্পিকিংয়ের জন্য আমরা যেটা করবো, সেটা প্রতিটা ক্লাসের পরে আমরা 1.1 কি আমাদের 1.1 একটা ক্লাস রিলিজ করব। সেই ক্লাসের মধ্যে হচ্ছে আমরা শুধু মুখস্থ জিনিসপাতি শিখবো, কিভাবে মুখস্থ করা লাগে, কিভাবে আমি মুখস্থ করি অ্যাজ এ বিগিনিং। আমিও মনে করি হচ্ছে আপনাদের মতো একটা স্টুডেন্ট, আমি কিভাবে মুখস্থ করতেছি সব কিছু আপনাদেরকে বলা হবে ওখানের মধ্যে। ডেরাইভেটিভস মুখস্থ করবো আমরা ইনশাল্লাহ সামনে, কজ ওখানের মধ্যে হচ্ছে আমাদের নাউন থাকবে, ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে। প্রতিটা সাপোজ একটা ওয়ার্ড নিছি, যে আমরা সাপোজ মনে করেন একটা আমরা বিউটিফাই একটা ওয়ার্ড নিছি। সো বিউটিফাই এটা কি, বা সরি বিউটি, একটা বিউটিফাই হচ্ছে আমাদের ভার্ব। সাপোজ এটা নাউন ফর্ম কি, এটা নাউন ফর্ম হচ্ছে আমাদের বিউটি, অ্যান্ড এরপর আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের বিউটিফুল, অ্যান্ড আমাদের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে আমাদের বিউটিফুলি। সো এইভাবে করে আমরা গ্রামার শিখব
শিখবো, মানে সরি ওয়ার্ড ভোক্যাবগুলো শিখবো। অ্যান্ড আপনাদের ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, প্রতিটা নাউনের জন্য আমরা 5টা করে সেন্টেন্স মেক করব। সেটা হচ্ছে আমরা সেন্টেন্সগুলো দেখবো, আপনাদের বলবো না লিখতে না কিছু বলতে, আপনারা জাস্ট দেখে যাবেন, আপনার নেক্সট ক্লাসে দেখবেন ধমাকা নেক্সট 1.1-এ দেখতে পারবেন। সো অনেক অনেক বেশি ফটর ফটর করে ফেলছি, আর ফটর ফটর না করে আমাদের ক্লাসে আমরা ব্যাক চলে যাই। অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আগেইন আপনাদের ওয়েলকাম সবাইকে আমাদের লেটার অর অ্যালফাবেটস ক্লাসের মধ্যে আপনাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলেছি, আমরা অ্যালফাবেটস না বলে অ্যালফাবেট কেন বলি, এটা আপনাদেরকে একটা কোয়েশ্চেন, সেটা আমি বলার পরে আপনারা আই গেস এই কোয়েশ্চেনের আনসারটা আমাকে অফকোর্স কমেন্ট বক্সে, নাহলে ফেসবুকের কমেন্টে, যেখানেই দেখেন ওখানে কমেন্ট বক্সে আপনারা বলবেন অ্যালফাবেটস না বলে আমরা অ্যালফাবেট কেন বলে। উত্তরটা কিন্তু এখনই পেয়ে যাবেন। ওকে, লেটার মানে হচ্ছে আমাদের বর্ণ, অ্যান্ড অ্যালফাবেট মানে হচ্ছে আমাদের বর্ণমালা। ইংরেজি লেটার বা বর্ণ কয়টা? 26টা। ইংরেজিতে আমরা একটু লেখা এখন থেকে ভাই লেখা স্টার্ট করতেই হবে। সে ইংরেজিতে আমাদের লেটার কয়টা? আমাদের ইংরেজিতে লেটার হচ্ছে আমাদের কয়টা? 26টা লেটার আছে, টোটাল 26টা লেটার। অ্যান্ড এটা আমরা সবাই জানি। অ্যান্ড এখানের মধ্যে হচ্ছে আমাদের ভাওয়েল কটা? ভাওয়েল হচ্ছে আমাদের কয়টা? আমরা ছোটবেলা থেকে কয়টা শিখছি? 5টি ভাওয়েল। এটা আমরা কিন্তু ছোটবেলা থেকেই শিখছি। অ্যান্ড আমাদের কনসোনেন্ট যেটা আছে আমাদের কনসোন্যান্ট, আপনারা বানানটা অনেক বেশি খেয়াল করবেন। বানানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন রাইটিং এর মধ্যে আপনার বানানটা যাতে কোনোভাবেই ভুল না হয়। দরকার হলে আপনি একটা ওয়ার্ড 5 বার লেখেন, সমস্যা নেই, বাট আপনি লিখতে হবে। কনসোনেন্ট কয়টা? আমাদের কনসোনেন্ট হচ্ছে 21টা। অর্থাৎ আমরা এইভাবে মুখস্থ করি 21টি কনসোনেন্ট, অর্থাৎ ভাওয়েল ছাড়া যা কিছু আছে, যতগুলো লেটার আছে সবকিছু হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে সবকিছু হচ্ছে আমাদের কনসোনেন্ট। ওকে, বাট আরেকটা জিনিস আপনাদের জন্য আরেকটা জিনিস সারপ্রাইজ আকার আছে, আমরা যেটা বলি সেটা এখনই রিভিল করি। আমাদের আসলে কিন্তু ভাওয়েল 5টা না, ভাওয়েল কিন্তু 6টা। আরেকটা কি প্লাস 1 নাম্বার, সেটা একটি, সেটা কি? যারা এখনো মানে যারা জানেন তারা হচ্ছে এখনই ভিডিওটা পজ করে কমেন্টের মধ্যে বলেন আরেকটা ভাওয়েল সেটা কি, আমরা কিন্তু সামনে শিখবো। ওকে, আরেকটা একটা কথা, সেটা হচ্ছে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। ভাওয়েল ছাড়া কিন্তু আমাদের কোনো ওয়ার্ডই আপনাদের গঠিত হবে না। ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ডই আমাদের গঠিত হয় না। ওকে, সাপোজ যেমন হচ্ছে আমি কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি, যেমন মোবাইল আমাদের একটা ওয়ার্ড, মোবাইল একটা আমাদের ওয়ার্ড। ওকে, সো এই ওয়ার্ডের মধ্যে আমাদের অফকোর্স এই আই যেটা, যে এই এখানে আই যেটা দেখতেছেন, অফকোর্স এই আইটা হচ্ছে আমাদের কি? ভাওয়েল। আরেকটা অপশন দেখি, যেমন হচ্ছে আপনার ডল, ডল এটা একটা ওয়ার্ড। ওকে, এখানের মধ্যে আপনার ভাওয়েল কি? এ ই আই ও ইউ, ও হচ্ছে আমাদের ভাওয়েল। আমরা এখানে একটু লিখে রাখি, সেটা হচ্ছে আমাদের ভাওয়েল কি? এ ই আই ও ইউ। ইউ না, এটা ইউ না, এটা কোনোভাবে ইউ না, এটা হচ্ছে ওয়াই। বাট ইন্টারেস্টিং ফ্যাক্টর কিন্তু আমি এখনই রিভিল করে দিয়েছিলাম, এখন ইউ, এটা হচ্ছে আমাদের ইউ। এগুলো হচ্ছে আমাদের ভাওয়েল, অ্যান্ড এগুলো ছাড়া যা আছে সবকিছু হচ্ছে আমাদের কি? কনসোনেন্ট। সবকিছু আমাদের কি? কনসোনেন্ট। অর্থাৎ দেন আমরা আরেকটা উদাহরণ দেখি, সাপোজ আমাদের দেখি পেন। এখানে আমাদের ভাওয়েল, ভাওয়েল কোনটা? পেন। পেন হচ্ছে হচ্ছে আমাদের কি? হচ্ছে আমাদের ভাওয়েল। আরেকটা যেমন কি দেখেন, আমরা হচ্ছে বললাম আমরা নিড বই থেকে পড়াশোনা করবো। সো আমরা দেখি নিড, এই নিড বানানোর মধ্যে আমাদের ভাওয়েল দেখেন, হচ্ছে আমাদের নিড। অ্যান্ড বুকের মধ্যে ডাবল ও এ আই ও ইউ, এটা হচ্ছে আমাদের কি? ভাওয়েল। অর্থাৎ দুনিয়াতে কোনো ওয়ার্ড ভাওয়েল ছাড়া হয় না। অফকোর্স ভাওয়েল অফকোর্স লাগবে। ওকে, অ্যান্ড এবার আপনাদেরকে একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি, যে এখন বলেন স্যার, আপনি তো বললেন যে দুনিয়াতে কোনো ওয়ার্ডই ভাওয়েল ছাড়া হয় না, এটা কিন্তু ট্রু। ওকে, দেন তাহলে আমাকে বলেন তো, এই যে আমরা বলি, আচ্ছা আমরা একটু টাইপ করি, টাইপ করলে মানে আরেকটু ভালো করে দেখা যায়। ওকে, সো টাইপ করে যে আমাদের ক্রাই, দেখাই তো যাচ্ছে না স্যার, দেখাই তো যাচ্ছে না। ওকে, সমস্যা, নো প্রবলেম, আপনাদের জন্য এটা বড় করার ব্যবস্থা তো অফকোর্স করি। অ্যান্ড আমার ফেভারিট একটা ফন্ট, এটা হচ্ছে আমাদের ক্রাই। ওকে, দেন হচ্ছে আমাদের ক্রাই আছে,
আমাদের হচ্ছে ফ্রাই, আমরা ফ্রাই বলি, ফ্রাই আছে, দেন হচ্ছে আমাদের মাই। এই ওয়ার্ডগুলো থেকে আসছে? তাহলে এই ওয়ার্ডগুলোতে তো আমাদের নাই। আপনি এতক্ষণ ধরে বলতেছিলেন যে আমাদের ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আমি কি ভুল বলছি? এ, ই, আই, ও, ইউ। এখানে তো আমরা এ, ই, আই, ও, ইউ দেখতেছি না। তাহলে আপনি ভুল বলছেন? অফকোর্স না। ওয়াই? এই জিনিসটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ভাওয়েল। এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা ভাওয়েল। ওকে, এটা আপনারা মনে রাখেন। আমরা ছোটবেলায় যেটা শিখছি সেটা ভুল না। এটা অফকোর্স আমাদের ইংরেজি অনেক হায়ার অথরিটি কিছু বই আছে, যেমন কি অক্সফোর্ডের কিছু গ্রামাটিক্যাল বই আছে, ওখানের মধ্যে ওরা ওয়াইটাকে স্পেশাল ভাওয়েল হিসেবে ডিফাইন করছে, আইডেন্টিফাই করছে। সো দ্যাটস ওয়াই আমরা বলি যে ওয়াই হচ্ছে আমাদের স্পেশাল একটা ভাওয়েল। অফকোর্স আপনি যদি কেউ বলে যে ভাওয়েল কয় প্রকার, তা আজকে থেকে আপনারা কি বলবেন? ভাওয়েল আজকে থেকে কয় প্রকার আমরা মুখে বলবো? সেটা হচ্ছে 6 প্রকার। কেউ যদি জিজ্ঞেস করে 1 প্রকার কোনটা, সেটা হচ্ছে আপনি বলবেন আমাদের স্পেশাল একটা ভাওয়েল আছে, সেটা হচ্ছে আমাদের ওয়াই, সেটা হচ্ছে আমাদের স্পেশাল একটা ভাওয়েল। তো ওয়াই হচ্ছে আমাদের স্পেশাল একটা ভাওয়েল। ওকে, সো এটা হচ্ছে আমাদের, সেই জন্য হচ্ছে আমাদের ভাওয়েল কয় প্রকার? 6 প্রকার। ওয়াই এর কারণে 6 প্রকার। কেন? এখন স্পেশাল ভাওয়েল কি? যেমন কি ক্রাই, প্রাই, মাই, ট্রাই। এখন আপনি এই 6টা ভাওয়েল দিয়ে দেখেন দুনিয়াতে আর কোনো ওয়ার্ডই নাই এগুলো ছাড়া। ওকে, এখন কনসোনেন্ট এখন কয়টা হয়ে গেছে? কনসোনেন্ট কিন্তু এখন হয়ে গেছে কয়টা? 20টা। অ্যান্ড আমাদের ভাওয়েল হয়েছে কয়টা? 6টা। ওকে, দেন হচ্ছে আমাদের কনসোনেন্ট গুলো আমরা কি বলবো? ওকে, যেমন কি আছে আমাদের কনসোনেন্ট গুলো বলা লাগবে না। আচ্ছা, আপনারা মনে রাখেন যে ভাওয়েল ছাড়া আমরা যেহেতু ক্লাসের ডিউরেশন কত মিনিট রাখবো? 30 মিনিটস। আমি কিন্তু পোস্টের মধ্যে, আপনারা যারা দেখছেন, কারা দেখছেন জানি না, বাট পোস্টের মধ্যে বলছি আমাদের ম্যাক্সিমাম 30 মিনিটস হবে। ওকে, আমরা কাউন্ট ডাউন করেন, বা একটু বেশি হইতে পারে ভাই, সমস্যা নেই, একটু ম্যানেজ করে নিবেন। বাট 30 মিনিট, 40 মিনিট, 50, এর থেকে 1 ঘন্টা ভাই যান, 1 ঘন্টার বেশি হবে না আমাদের ক্লাস। ওকে, কজ আপনাদের আপনাদের ফোকাসটা ধরে রাখার জন্য আমাদের ক্লাস ডিউরেশন রাখছে আমাদের 30 মিনিটস। ওকে, সো আমাদের ভাওয়াল কয়টা? এ, ই, আই, ও, ইউ। অ্যান্ড ওয়াই হচ্ছে আমাদের স্পেশাল ভাওয়াল। কি? আমাদের ওয়াই হচ্ছে আমাদের স্পেশাল ভাওয়েল। ওকে, স্পেশাল ভাওয়েল। ওকে, সো আমরা আরেকটা জিনিস বলবো যে আমরা ছোটবেলা থেকে পড়তেছি যে এ, বি, সি, ডি, এইগুলো আমরা যে প্রনাউন্স করতেছি, অফকোর্স আপনাদের প্যারা খাওয়াতে আমি কিন্তু এখন লিখবো না। আপনাদের জন্য আমি সুন্দর করে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের, আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাবেন, আমরা এ, বি, সি, ডি সবকিছু আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাবেন। ওকে, সো এই যা আমরা কিভাবে প্রনাউন্স করি? ওকে, আমরা যে এই প্রনাউন্স আমরা বলি এ, বি, সি, ডি, এগুলো কখনো না, এগুলো কোনো প্রনাউন্সিয়েশন না। অ্যাকুরেট প্রনাউন্সিয়েশন হচ্ছে আপনাদের এই। আমার সাথে সাথে বলেন এই। আমরা বললাম বেসিক থেকে শিখবো, সো এই এখান থেকে শিখতেছি। ওকে, প্রনাউন্স কিভাবে করতে সেটা শিখতেছি। এই, বি, সি, এন্ড ডি, দেন ই, এফ, জি, এইচ, I, J, K, L, M, N, O, O. This is not O. This is O. P. This is not P. This is P. Q. Q. No, this is not Q. This is Q. Key. অর্থাৎ খ, রসিকার রস্য, Q. Then R. This is not R. This is R. Okay, R. R. Okay. Then হচ্ছে আমাদের আছে S. T. Not T. This is T. U. B. W. X. Y. And Z. আমরা Z কে Z বলবো। Z খারাপ না, বাট আমরা আজকে থেকেই বলবো জি, কজ আমাদের আমেরিকান ইংলিশ আমরা ম্যাক্সিমামে কিন্তু যারা বলি, কথাগুলো বলি, আমরা কিন্তু আমেরিকান অ্যাকসেন্টে কথা বলি। না হলে আপনারা আমরা কজ খুব কমই ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলি। কজ ব্রিটিশ অ্যাকসেন্ট আমরা যেমন কি ওয়াটা, আমরা যেমন কি আমেরিকান অ্যাকসেন্টে ওয়াডা 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 বলি, যেটাকে ওয়াডা ওয়াডা ডি, আমরা ডি উচ্চারণ করি ওয়াডা, যেটাকে বলি আমেরিকান অ্যাকসেন্টে, সেটা হচ্ছে আমাদের ব্রিটিশ অ্যাকসেন্টে হয়েছে ওয়াটা।
বা ওরা অনেক সময় এটা উচ্চারণই করে না, টি উচ্চারণই করে, ওরা বলে ওয়া আ, ও আ, ও আ, এভাবেই উচ্চারণ করে। সো সেজন্য আজকে থেকে আমরা ট্রাই করবো বলার যে জি, বিকজ আমরা ম্যাক্সিমাম সময় আমেরিকান অ্যাকসেন্টেই কথাগুলো বলে থাকি। ব্রিটিশ অ্যাকসেন্ট শুনতে অনেক বেশি ভালো লাগে, বাট বলাটা একটু টাফ। ওকে, আপনার ব্রিটিশ অ্যাকসেন্ট একটু আপনারা চাইলে কথা বলতেই পারেন, সমস্যা নেই, বাট আমরা মেজরিটি যারা আছে সবাই হচ্ছে বাংলাদেশের মধ্যে বা এশিয়ার মধ্যে সবাই হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টে কথাগুলো বলি। ওকে, এখন হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট মূলত সাউন্ডকে ফোকাস দেয়। কাকে ফোকাসকে? আমরা ভাওয়েল যে আমরা বলতেছি ভাওয়েল অ্যান্ড হচ্ছে আমাদের কনসোনেন্ট মূলত আমাদের কি কাকে ফোকাস করে? মূলত আমাদের ফোকাস করে হচ্ছে সাউন্ডকে কি করে? ফোকাস করে। তাই লেটার পড়ার সময় উচ্চারণ ভালোভাবে বুঝতে হবে, নতুবা আর্টিকেল পড়তে গিয়ে প্রশ্ন জাগবে। হনেস্ট এর এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও কেন আমরা হনেস্ট বলি? হনেস্ট, আমরা এটা কি বলে? অনেস্ট, হনেস্ট, অনেস্ট, অনেস্ট, অনেস্ট। ওকে, না হলে আমরা কি বলি? হনেস্ট। হনেস্ট কখনো বলি না, আমরা বলি এটাকে বলি অনেস্ট। ওকে, অনেস্ট। এখানে আমরা যখন লিখতে যাই তখন সেটাকে আমরা কি বলি? আমরা বলি অ্যান অনেস্ট। কি বলি? তখন আপনার মাথায় কোয়েশ্চেন আসবে, এইচ তো একটা কনসোনেন্ট, ওয়াই আমরা সামনে অ্যান বসাইছি কেন? কজ আমরা জানি যে আমাদের উচ্চারণের উপর ভিত্তি করে আমরা আর্টিকেলটা বসাই। ওকে, আর্টিকেল মানে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টটা আমাদের সাউন্ডকে ফোকাস যেহেতু করে বলছি, দ্যাটস ওয়াই আমরা যখন এটাকে উচ্চারণ করি সেটাকে বলি আমরা অনেস্ট বলি, অনেস্ট, অনেস্ট, অনেস্ট বলি। ওকে, নট হনেস্ট। সো দ্যাটস ওয়াই যেহেতু আমরা ওকে প্রাধান্য দিই, ও হচ্ছে আমাদের ভাওয়েল, দ্যাটস ওয়াই আমরা অ্যান্ড বসাই। লজিক, ইংলিশের লজিকটা বুঝতে শিখেন এখন থেকেই। ওকে, দেন আমাদের কিছু অজানা কথা, আপনারা যারা আমাদের রফিক স্যারের নিট বইটা নিছেন, নিট বইটা আপনাদের যাদের আছে তাদের একটা প্রশ্ন দেখবেন যে আপনাদের অজানা কথা আছে। অজানা কথার মধ্যে আমরা কিছু ওয়ার্ড আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমাদের যেমন লেটার অ্যান্ড অ্যালফাবেট এর মৌলিক পার্থক্য। লেটার হলো একটি সিম্বল বা চিহ্ন যার নিজস্ব একটি উচ্চারণ আছে। বুঝতে পারছেন? লেটার লেটার হচ্ছে আমাদের একটি কি? লেটার হলো একটি কি আমরা বলি সিম্বল। ওকে, আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা লেটার অ্যালফাবেটকে লেটার, আচ্ছা আমরা আরেকটু উপরের দিকে একটু যাওয়ার ট্রাই করি, আমরা একটু উপরে যাই। ওকে, এখানে যে আমরা শিখছি যে লেটার, এখানে যে আমরা শিখছি কি শিখছি আমরা এখানে, ওয়েট আমরা এখানে বলি, এখানে যে আমরা শিখছি লেটার অ্যান্ড অ্যালফাবেট। সো এই জিনিসটা আমরা একটু গোলাই ফেলি কেন? লেটার কিন্তু আমরা এ, এই, পি, সেই, সি, নট সাই, নট সরি, আমি সি, ডি, ই, এফ, এগুলোকে আমরা এগুলো যেমন এই একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, ডি একটা লেটার, এফ একটা লেটার, ওকে, ই একটা লেটার। ওকে, সো এগুলো হচ্ছে একটা লেটার, বাট আবার অ্যালফাবেট হচ্ছে আমাদের এ থেকে শুরু করে জি পর্যন্ত সবাইকে আমরা কি বলি? আমরা বলি সবাইকে, আমরা কি বলি? অ্যালফাবেট বলি, অ্যালফাবেট। ওকে, অ্যালফাবেট বলি। আমাদের সেট অফ লেটার আমাদের এখানে আসছে। ওকে, ওকে, সো আমরা এটাকে বলি আমাদের সেট অফ লেটার্স। এটাকে আমরা কি বলি? আমরা এখানে বলি যে আমরা সেট অফ লেটার্স। সরি ফর মাই হ্যান্ড রাইটিং, কজ গ্রাফিক্স ট্যাবে লেখা এটা কোনো অজুহাত না ভাই, আমার লেখা আসলেই খারাপ। সো একটু বুঝে নেবেন, আমি সেজন্য বলতেছি সেট অফ লেটার্স। আই গেস এতটাও খারাপ না যে আপনারা বুঝতে পারতেছেন না, বুঝতে পারতেছেন। দেন নাম্বার টু অজানা কথা যেটা, সেটা হচ্ছে অ্যালফাবেট অর্থ হচ্ছে আমাদের বর্ণমালা, যেটা আমরা বলছি শব্দটির সাথে এস যুক্ত করে কখনোই আমরা অ্যালফাবেটস বলি না। কেন? কজ অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা, ওখানে মালা, এটা দিয়ে বোঝাচ্ছে ভাই এগুলো হচ্ছে একটা গুচ্ছ, সেট
অফ লেটার্স এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা আমাদের প্লুরাল, এটা দিয়ে বোঝাচ্ছে ভাই অনেকগুলো শব্দ মিলেই হচ্ছে একটা অ্যালফাবেট। সো দ্যাটস ওয়াই আমরা অ্যালফাবেটস বলি না, দ্যাটস ওয়াই আমরা কি বলি বেট বলি, নট অ্যালফা ব্যাটস। ওকে, নট অ্যালফাবেটস। ওকে, সো নট অ্যালফাবেটস, আমরা অ্যালফাবেটস কখনো বলি না, দ্যাটস ওয়াই আমরা বলি অ্যালফাবেট। ওকে, সো এই জায়গায় আমরা একটু গ্যাপ দিয়ে দিছি। সো এই জিনিস ভাই এখন এই যুগের মধ্যে আরেকবার লিখাকে আমার সুবিধা অনেক বেশি। ওকে, আবার আগে শোনা করে দিচ্ছি, আপনারা সবাই খাতা কলম নিয়ে অফকোর্স বসবেন। যেন 3 নাম্বার যে পয়েন্টটা, যে 3 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে আমাদের আই একটি লেটার হবে। আই একটি কি, আমাদের আই কি, আমাদের আই একটা কি লেটার, অফকোর্স আই একটি লেটার। ব্যবহারের উপর ভিত্তি করে ইংরেজি প্রতিটি লেটারকে একটি ওয়ার্ড হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আবার বলি, ব্যবহারের উপর ভিত্তি করে ইংরেজির প্রতিটি লেটারকে একটি, অর্থাৎ প্রতিটি লেটারকে আপনি একটি ওয়ার্ড হিসেবেও আপনি কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। তার মধ্যে একটি অন্যতম উদাহরণ হচ্ছে আই। যেমন কি হচ্ছে আই ইজ দ্য nth, I is the nth letter of English. I is the nth letter of English. I হলো ইংরেজির নবম বর্ণ। বুঝতে পারছেন? I হলো ইংরেজির নবম বর্ণ। এখানে I কে আমরা একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার করেছি। ওকে, এখন আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, যেমন আমরা এটা 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার পয়েন্ট, সেটা আই যদি কোনো বাক্যে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় যার বাংলা অর্থ হবে আমি, এক্ষেত্রে শুরুতে, মাঝে অথবা বাক্যের শেষে যেখানেই বসুক আই সর্বদা ক্যাপিটাল হবে। আই যদি আমাদের প্রোনাউন হিসেবে ইউজ হয়, যদি আমাদের প্রোনাউন হিসেবে ইউজ হয়, তাহলে সেটা বাক্যের শুরুতে বসুক বা মাঝখানে বসুক, মাঝে বসুক বা শেষে বসুক, অলওয়েজ আমাদের কি হবে, ক্যাপিটাল লেটার হবে। কি হবে আমাদের, ক্যাপিটাল লেটার হবে। অফকোর্স বুঝতে পারছেন? যেমন কি এখানে বলি ইট ইজ আই কিন্তু এখানে ক্যাপিটাল লেটার মাঝখানে বসিয়েছি। হু এখানে কিন্তু একটা প্রোনাউন হিসেবে বসছি। সো হু এম রেসপন্সিবল বুঝতে পারছেন? আই গেস আপনারা বুঝতে পারছেন যে ইট ইজ আই হু এম রেসপন্সিবল। অনেক বেশি আপনি যখন লিখতে যাবেন তখন আইটা যখন প্রোনাউন হিসেবে ইউজ করবেন তখন আই অফকোর্স আমাদের মাঝখানে যেহেতু বুঝতেছে, আই অফকোর্স আমাদের কি ক্যাপিটাল লেটার হবে। দেন আমরা ভি মানে 5 নম্বর পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে কম্পিউটারের ভাষায় ইংরেজি বড় হাতের অক্ষরগুলোকে আপার কেস অ্যান্ড ছোট হাতের অক্ষরগুলোকে আমাদের লোয়ার কেস বলি। ওকে, কম্পিউটারে আমাদের কম্পিউটার আছে, আমরা যে কম্পিউটার ইউজ করি, আমরা যারা কম্পিউটার চালাই, সো আমাদের ইংরেজির যে বড় হাতের অক্ষরগুলো আছে বা ছোট হাতের অক্ষরগুলো আছে, বড় হাতের অক্ষরগুলোকে আমরা কি বলি, বড় হাতের অক্ষরগুলো সেটা আমরা বলি আপার কেস। বড় হাতের অক্ষরগুলোকে আমরা কি বলি, আপার কেস বলি। কেস মানে এটা কেস, আমরা কম্পিউটার এটাকে আমরা কেস হিসেবে ইউজ করি, বা কেস কম্পিউটার আমরা এটা কেস বলি, যে আপার কেস অ্যান্ড ছোট হাতের অক্ষরগুলোকে আমরা বলে হয় কি লোয়ার কেস। ওকে, আমরা ছোট হাতের অক্ষরগুলো কি বলি, আমরা লোয়ার কেস হিসেবে আমরা আইডেন্টিফাই করি। ওকে, দেন আমরা নাম্বার সিক্সে যেটা আছে সেটা হচ্ছে ইংরেজিতে জনপ্রিয় প্যানগ্রাম, যার মধ্যে ইংরেজি 26টি বর্ণ আছে। ইংরেজিতে আমাদের একটি জনপ্রিয় প্যানগ্রাম যার মধ্যে হচ্ছে 26টি বর্ণ, অর্থাৎ এ টু জেড পর্যন্ত সবগুলো একটি সেন্টেন্সে পাওয়া যাবে। প্যানগ্রাম এটা আপনাদের নতুন একটা ওয়ার্ড, যেটা হচ্ছে প্যানগ্রাম। এটা এমন একটা ওয়ার্ড যেখানে এটা বলতে বোঝাই হচ্ছে আমাদের এ থেকে জি পর্যন্ত সবকিছু, সবগুলো লেটার একটা আমাদের কোথায় পাওয়া যাবে, একটা সেন্টেন্সে পাওয়া যায়, একটা
কোথায়? এ টু জেড পর্যন্ত সবগুলো লেটার একটা সেন্টেন্সে কোথায় পাওয়া যাবে? একটা সেন্টেন্স সে পাওয়া যাবে। কিউরিসিটি বশত আমাদের জাগতে পারে, প্যানগ্রাম এটা কোন ভাষা? এটা একটা আমাদের ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষা। আমাদের প্যানগ্রাম কি ভাষা? একটা ল্যাটিন ল্যাটিন ভাষা বলি কেন? ল্যাটিন শব্দ। প্যানগ্রাম হচ্ছে আমাদের একটা ল্যাটিন শব্দ। ওকে, সো এই ল্যাটিন এই ল্যাটিন শব্দটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি, প্যান অর্থ হচ্ছে অল। আমরা যে বললাম এ টু জি পর্যন্ত সবগুলো লেটার একটা কি থাকে? সবগুলো লেটার সবগুলো একটি সেন্টেন্সে পাওয়া যায়। সো এইখানে আমরা প্রুফ পাবো। যেমন গ্রাম হচ্ছে আমাদের লেটার, অর্থাৎ এখন বুঝতে পারছেন প্যানগ্রাম কেন বলি? অল লেটার যদি একটা সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সকে আমরা কি বলি? প্যানগ্রাম বলি। ওকে, সো ইংরেজিতে সবচেয়ে যেহেতু জনপ্রিয় প্যানগ্রামটা হচ্ছে ইংরেজিতে সবচেয়ে জনপ্রিয় প্যানগ্রাম যেটাকে বলি সেটা হচ্ছে আমাদের দ্য কুইক। এটা কিন্তু আমাদের যারা কম্পিউটার টাইপিং শিখি ওখানের মধ্যে অনেক বেশি শেখানো হয় এই ওয়ার্ডটা, দ্য কুইক, QUICK, কুইক ব্রাউন, the quick brown fox jumps over the lazy dogs. The quick brown fox jumps over the lazy ducks. অ্যাগেন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার লেখা কিন্তু ফ্যাক্ট না। এখানে ফ্যাক্ট হচ্ছে আপনি বুঝতে পারতেছেন নাকি, আর ফ্যাক্ট হচ্ছে আমি আপনাকে বুঝাইতে পারতেছি নাকি, অ্যান্ড আরেকটা ফ্যাক্ট হচ্ছে আপনি সেটা নোট খাতায় তুলতে পারতেছেন নাকি। এইটাই হচ্ছে আমাদের মেইন একটা ফ্যাক্ট। আবার বলি, আমরা যেটা শিখি সেটা হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগস। এখানে এ টু জেড পর্যন্ত সবগুলো লেটার্সকে আপনি পাবেন। দুনিয়াতে কি শুধু এটাই একটা আছে? না, আর অনেকগুলো প্যানগ্রাম আছে। এগুলোকে আমরা আগেই বলি, এই সেন্টেন্সগুলোকে আমরা কি বলি? প্যানগ্রাম সেন্টেন্স বলি। প্যানগ্রাম, প্যানগ্রাম। প্যান অর্থ হচ্ছে অল, গ্রাম হচ্ছে আমাদের লেটার। ওকে, আগের বলছে প্যান হচ্ছে আমাদের অল, গ্রাম হচ্ছে আমাদের লেটার। আরও কিছু ওয়ার্ড আছে আপনাদের কম্পিউটার স্ক্রিনে, আপনাদের যেখানে দেখেন, মোবাইলে দেখেন, যেখানে যেই স্ক্রিনে দেখেন সেই স্ক্রিনেই ভেসে উঠবে। আমি যে 5টা উদাহরণ বা এক্সাম্পল বলবো সেই 5টা সেন্টেন্সই আপনাদের কম্পিউটার স্ক্রিনে ভাসবে। যেমন কি, দ্য 5 বক্সিং উইজার্স জাম্প কুইকলি। এইটা একটা প্যানগ্রাম, অর্থাৎ 5টি বক্সিং জাদুকর দ্রুত লাফ দেয়। এটা একটা আমাদের কি? প্যানগ্রাম। আপনি ইউনিক, এটা ছাড়া আপনি আরেকটা যেমন কাছে, যেমন কি ব্রাউন জার্স প্রিভেন্টেড দ্য মিক্সচার ফ্রম ফ্রিজিং টু কুইকলি। অর্থাৎ ব্রাউন জার্স প্রিভেন্টেড দ্য মিক্সচার ফ্রম ফ্রিজিং টু কুইকলি। এটা অর্থ হচ্ছে বাদামি জারগুলি মিশ্রণটিকে খুব দ্রুত জমা হতে বাধা দিয়েছিল। বুঝতে পারছেন? আরো কিছু এগুলো আপনাদের লাগবে না, বাট আপনি এটাই জেনে রাখেন যে এ টু জি পর্যন্ত যতগুলোই আমাদের লেটার আছে সবগুলো যদি আমরা একটা সেন্টেন্সে পাই ওই সেন্টেন্সটাকে আমরা কি বলি? প্যানগ্রাম বলি। আরেকটা সেন্টেন্স আমি আরেকটা বলি আপনাদেরকে, যেমন কি উই প্রম্পটলি জাজড antique ivory buckles for the next prize. আমরা অবিলম্বে পরবর্তী পুরস্কারের জন্য প্রাচীন হাতের দাঁতকে মূল্যায়ন করেছিলাম। ওকে, অ্যান্টিক হচ্ছে আমাদের কি? প্রাচীন। আইভরি ব্রাকেলস হচ্ছে আমাদের হাতির দাঁতকে বোঝানো হয়। আমি যদি ভুল হই আপনারা অফকোর্স আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে আমি ভুল কিনা। ওকে, 2টি উদ্দেশ্যে প্যানগ্রামের সৃষ্টি হয়। আমরা এখন বলবো যে কেন ভাই আমরা প্যানগ্রাম এটা শিখতেছি। আপনাদের কিন্তু এটা জরুরি না, এটা আপনাদের অবজেক্ট মানে এটা হচ্ছে আপনাদের যেটাকে বলা হয় এক্সটিংশন। ওকে, এক্সটিংশন মানে মানে এটা বাইরের একটা পার্ট। যারা জব দিচ্ছেন তাদের হয়তো লাগতে পারে প্যানগ্রাম কি, এতটুকু। বাট আমি যেহেতু বলছি আমরা এ টু জি পর্যন্ত সবকিছুই জানবো, সেই তো আমরা বলতেছি প্যানগ্রাম
কেন প্যানগ্রামের সৃষ্টি, প্যানগ্রাম কখন ইনভেন্ট হয় বা প্যানগ্রামের সৃষ্টি কখন ইনভেন্ট হয় এটা আপনারা গুগল থেকে জানেন, বাট এটা কেন সৃষ্টি হয়েছে সেটা বলি। ইংরেজি সকল বর্ণকে ফানি ওয়েতে একটি বাক্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ এটা প্যানগ্রামের সৃষ্টি হচ্ছে মজার ছল হয়েছে, মানে ইংরেজিতে যতগুলো লেটার আছে সবগুলোকে কি করছে ফানি ওয়েতে একটা সেন্টেন্সে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, অ্যান্ড এটাকে নাম দেওয়া হয়েছে কি প্যানগ্রাম। আরেকটা হচ্ছে কম্পিউটার টাইপিং এর দক্ষতা বৃদ্ধির জন্য, মানে এগুলো সৃষ্টি বলতে পারেন, এটা আমি বলতে পারেন সৃষ্টি এটা এটার জন্য হয়েছে বলতে পারেন। এখন অনেকগুলো কারণ রিজন থাকতে পারে, আপনারাও জানেন, আপনারা নিজেরাও মেক করতে পারেন এটা কেন এটার জন্য সৃষ্টি হয়েছে। যেমন কি আপনাদের যখন কম্পিউটার ক্লাস আছে, কম্পিউটার টাইপিং আপনারা ট্রাই করবেন এই লেখাগুলো, বা আপনারা যারা কম্পিউটার টাইপিং এ দুর্বল তারা এইগুলো লেখাগুলো লেখা ট্রাই করবেন। ওকে ওকে, আমি তো নিজেই কম্পিউটারে আমাদের কি এই প্যানগ্রামগুলো লেখা শেখানো হয়, কজ প্যানগ্রামগুলোর মাধ্যমে আমাদের লেখা শেখানো হয় যাতে আমাদের টাইপিংগুলো কি দক্ষতার পরিমাণ অনেকটা বেশি বৃদ্ধি পায়। ওকে দেন আজকের এই লেসন, আজকের যে আপনি যে শিখছেন, যে আমরা যে আজকের ক্লাসটা করছি, ওকে অনেক পড়াশোনা করছি, আজকে জন্য আর পড়বো না। ওকে, সো ইংরেজি শেখার ভিত বা ফাউন্ডেশন মজবুত হবে। আপনার আজকের এই লেসন হচ্ছে বাস্তবিক প্রয়োজনীয়তা হচ্ছে আপনার যে ফাউন্ডেশনটা আছে সেটা মজবুত হবে, অ্যান্ড ইংরেজি যে কোনো ওয়ার্ড দেখলে উচ্চারণের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি হবে। ওকে, বুঝতে পারছেন? এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আজকের ক্লাসটা এত মনোযোগ সহকারে করার জন্য। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। অ্যান্ড অবশ্যই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড বেল আইকনটা অফকোর্স প্রেস করে দিবেন, অ্যান্ড যারা ফেসবুকে ফলো করেন তারা ফেসবুকে ফলো করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।